গরম এলেই দিশেহারা হয়ে পড়ে পুরো দেশ। রোদের তাপে পড়ে প্রতিবেশী দেশগুলোও। তবে ভারত বাংলাদেশ গরমে অস্থির হলেও ইসলামিক ইমারতের দেশ আফগানিস্তান থাকে বরফের মতো ঠান্ডা। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশ যখন 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল, সেখানে এসি ছাড়াই 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে আফগানিস্তানে। যুদ্ধবিধ্বস্ত দেশটি কিভাবে নিজেদের তাপমাত্রা এমন স্বাভাবিক রেখেছে, এই প্রশ্নই শোনা যাচ্ছে সবার মুখে মুখে। এসি ছাড়াই কিভাবে নিজেদের ঠান্ডা রাখছে তা এক বিস্ময় হয়ে আছে সাধারণ মানুষের মনে। মার্কিন বাহিনীকে সরিয়ে বছর কয়েক আগে ক্ষমতায় আসে তালেবান সরকার। তবে ক্ষমতা পেলেও রাজকোষ ছিল ফাঁকা। আরো সহজভাবে বললে শূন্য পকেটেই আফগানদের ভাগ্য ফেরাতে দেশের হাল ধরে তালেবান সরকার। 2021 সালের মাঝামাঝি সময়ে ক্ষমতায় আসা তালেবান নিজ দেশের অর্থনীতি পাল্টে দিয়েছে 2025 সালে এসে। এমনকি পশ্চিমা বিশ্বের দেশগুলো এক বাক্যে মানতে বাধ্য হয় যে বর্তমানে বিশ্বের যেসব দেশের মুদ্রার মান ভালো করেছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে আফগানিস্তানের মুদ্রার নাম। তবে শুধু অর্থনীতির মানই বাড়েনি, সেই সাথে আমূল পরিবর্তন ঘটেছে একসময়ের যুদ্ধবিধ্বস্ত দেশটির আবহাওয়াতেও। যেখানে তীব্র গরমে নাভিশ্বাস উঠে যায় বাংলাদেশ, ভারত, মিয়ানমারের মতো দেশগুলোতে, সেখানে ভর দুপুরেও অনায়াসে রাস্তায় বের হচ্ছে আফগানরা। রোদের তোয়াক্কা না করেই তারা ব্যস্ত সময় পার করছে নিজেদের কাজে। খোঁজ নিয়ে দেখা গেছে যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যখন তীব্র গরমে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করছে, সেখানে আফগানিস্তানের স্বাভাবিক তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। প্রখর রোদে যেখানে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না বাংলাদেশের মানুষ, সেখানে দিব্যি খোলা আকাশের নিচে কাজ করছে আফগানরা। কিন্তু কিভাবে এসি ছাড়া এমন শীতল পরিবেশের সৃষ্টি হয়েছে? খোঁজ নিয়ে দেখা গেছে যে রাজধানী কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে সবুজ শ্যামল পরিবেশে মানুষজন বিশ্রাম করছে। দেশটির শান্তিকামী মানুষ এখানে অবসরে সময় পার করছে। আবহাওয়া, জলবায়ু ও বাতাসের মানের কথা বিবেচনা করলে দক্ষিণ ও দক্ষিণ পূর্বের অনেক দেশ আফগানিস্তান থেকে পিছিয়ে আছে। এক রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণ বেশি হচ্ছে এমন দেশের তালিকায় আফগানিস্তানের অবস্থান শেষের দিকে। এই তালিকায় বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ তালিকার উপরের দিকে রয়েছে। আফগানিস্তানের পরিবেশ ও বায়ুর মান আরো উন্নত করতে ধাপে ধাপে অনেক পদক্ষেপ গ্রহণ করছে দেশটির বর্তমান সরকার। রাজধানী কাবুল সহ বড় বড় শহরে পরিকল্পিত উপায়ে বিশাল পার্ক এবং উদ্যান গড়ে তোলা হচ্ছে। অজস্র গাছ রোপণের মাধ্যমে দূষণের মাত্রা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে আফগানিস্তান সরকার। নিউ কাবুল সিটি নামে নতুন শহর নির্মাণে কাজ করছে বর্তমান সরকার। তালেবান নেতৃত্বাধীন সরকারের অন্যতম মেগা প্রজেক্ট নিউ কাবুল সিটি রাজধানী কাবুলের উত্তরের জেলা দাহশাবজ, শুকারদারা, কারাবাগ, সিটাফ, কালকান ও পারওয়ান প্রদেশের বাগরাম জেলার বারিকে আব অঞ্চলের বিশাল এলাকা নিয়ে নির্মাণ হতে যাচ্ছে। 740 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বা 1,85,000 একর জমিতে গড়ে উঠবে আফগানিস্তানের নতুন এই শহর, যা আয়তনে রাজধানী কাবুল থেকেও প্রায় 1.5 গুণ বড়। 3 ধাপে এই মেগা প্রজেক্ট বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। প্রতিটি ধাপে রাখা হয়েছে বিভিন্ন অংশ। প্রথম ধাপের প্রধান লক্ষ্য হলো আগামী 10 বছরের মধ্যে 5 লক্ষাধিক লোকের জন্য 80,000 বাসভবন তৈরি করা। তবে শুধু বাসভবন তৈরি করাই নয়, এই পরিকল্পনার বেশ বড় একটি অংশ ভূমিকা রাখবে দেশটির আবহাওয়ার উপরেও। নতুন শহরে পর্যাপ্ত উদ্যান, পার্ক ও গাছপালার পাশাপাশি পানির ব্যবস্থা যেন থাকে সেটি নিশ্চিত করেছে আফগান সরকার। এতে করে ভবিষ্যতে সেখানকার তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। ফলে নগরায়নের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে না। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টি আফগানিস্তান সরকার এতটা গুরুত্ব দেবে তা অনেকেই আগে ভাবতে পারেনি। অনেকেই আফগানিস্তান নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করলেও সরকার এ বিষয়ে সফলতা দেখাতে সফল হয়েছে। আফগানিস্তান এখন প্রাকৃতিক স্বর্গে পরিণত হচ্ছে। বিশ্লেষকদের দাবি, আসন্ন দিনগুলোতে আফগানিস্তান আরো উন্নত হবে। নিজ দেশের আবহাওয়ার উপর গুরুত্ব দেওয়ার মাধ্যমে নিজেদের পর্যটন শিল্পের হাতকে শক্তিশালী করছে দেশটি।